বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য যখন কিছুই থাকবে না তখন চা বসিয়ে ঝটপট রেডি করে নেওয়া যাবে সুজির এই নাস্তাগুলো। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন, না হলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ফ্লাফি হবে না বা ফুলবে না। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে মিশে যাচ্ছে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন চিনিটা খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ পরিমাণ সুজি। এখানে আমি ছোট সাইজের 2টা ডিম ভেঙে নিয়েছি, সেজন্য এখানে আমি 1.25 কাপ পরিমাণ সুজি নিয়েছি। যদি ডিমের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ সুজি নিলেও হবে। তো সুজিটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুজিটা ভালো করে ভেজার জন্য এটাকে আমি ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 5 মিনিটও রাখতে পারেন যদি হাতে সময় কম থাকে। সুজিটা যখন ভালো করে ভিজে যাবে তখন কিন্তু এই সুজিটা কিছুটা ফুলে উঠবে আর এই মিশ্রণটাও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো মিশ্রণটা এ পর্যায়ে এর ঘনত্বটা ঠিক এরকম আছে। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল কোড়া, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। ডিমের গন্ধটা যাতে বোঝা না যায় সেই জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি, সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো মেশানোর পর দেখবেন এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর এখন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার এর থেকে বেশি শক্ত করলেও দেখা যাবে যে পরবর্তীতে নাস্তাগুলো সফট থাকবে না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আগেই তেল গরম করে রেখেছিলাম। আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু এই নাস্তাগুলো ভেতর থেকে ভাজা বা কোক হওয়ার আগে উপরটা অনেক দ্রুত কালার চলে আসবে। কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময়ও লাগবে না। আর যখনই নাস্তাগুলো একদম ফুলে যাবে তখন দেখবেন যে এগুলো নিজে নিজে ঘুরতে শুরু করেছে। তো উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তার মধ্যে ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে সুজির মিশ্রণের ঘনত্বটা আরও একটু গাঢ় রাখতে হবে। তো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে। আর প্রায় অনেকটা কেকের মতো করে তৈরি করা হয় বলে এটাকে সুজির ভাজা কেকও বলতে পারেন। বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে চায়ের সাথে অল্প সময় এই নাস্তাগুলো রেডি করে দিতে পারবেন। এতটাই সহজ। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।